আজকে আমি একটা বিশেষ কারণে বিরিয়ানি বানাচ্ছি। তো কারণটা এখন বলছি না, একটু পরেই দেখতে পাবেন। সকালবেলা বোলপুর যেয়ে দেখুন মাংস নিয়ে এসেছি, লেগ পিস, সব লেগ পিসের মাংস। এটা লেগ পিসেরই উপরের পার্টটা এটা, আর এটা হচ্ছে লেগ পিস। মোটামুটি 45 জন মতন খাবে আজকে। আর বাড়িতে যখনই শুনেছি যে আমি বিরিয়ানি বানাবো, রান্নাবান্না বন্ধ করে দিই, যে সবাই বিরিয়ানি খাবে। আর বিরিয়ানিটা আমি আজকে 2 রকম বিরিয়ানি বানাবো, কলকাতা আর হায়দ্রাবাদি। তো কলকাতার বিরিয়ানি আপনাদের আগে দেখিয়েছি, আজকে বানাবো হায়দ্রাবাদি স্টাইলে কাচ্চি বিরিয়ানি। তো দেখতে থাকুন। আগে এটাকে মাখায়, মাংসটা মাখিয়ে অনেকক্ষণ রাখতে হয়, 1-2 ঘন্টা আগে মাখিয়ে নিই। যে কাচ্চি বিরিয়ানিটা বানাবো আমি অল্প পরিমাণে বানাবো, যেটা আপনাদেরকে দেখাবো আর কি। এই যে এটাতে, যে হাঁড়িতে বা যেই পাত্রে বিরিয়ানিটা বানাবেন কাচ্চি বিরিয়ানিটা, সেটাতেই মাখিয়ে নেবেন। তো আজকে সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি। পুদিনা পাতা আজকে প্রচুর নিয়ে এসছে, কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুদিনা পাতাটা প্রচুর লাগে। ওরা ধনে পাতাও দেয়, পুদিনা পাতা প্রচুর আছে। আর ধনে পাতা মা দিদাকে পাঠিয়ে করে ধনে পাতা তুলে আনা করা হতো। প্রথমে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো দেবো, এবার দেবো হলুদ। কলকাতা বিরিয়ানিতে হলুদ দেয় না, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে অনেকে দেয় হলুদ। এই রান্নাটায় কোনো এমনি জিরে দেবো না, এটা হচ্ছে সাই জিরে। পুরো রান্নাটাতে সাই জিরেতেই হবে। কতগুলো লং দেবো আর দারচিনি দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লেবুর রস দেবো, এবার লঙ্কার গুঁড়ো দেবো, এবার টক দই দেবো। আর এই বিরিয়ানিটাতে টক দইটা একটু বেশি লাগবে। দেখুন এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। ধনে পাতা দেবো। এটাতে কোনো কাঁচা পেঁয়াজ যাবে না, সব ভাজা পেঁয়াজ। দই আর এই ভাজা পেঁয়াজ, এটাই হচ্ছে বিরিয়ানির মেন। আর পুদিনা পাতা প্রচুর দিলাম, ভাজা পেঁয়াজ। এই ভাজা পেঁয়াজ আর পুদিনা পাতা, এই দুটো জিনিস এত ভালো লাগে বিরিয়ানিতে, মানে আমার বিশাল ভালো লাগে। একটু বেশি করে দিলাম, পুদিনা পাতাও একটু বেশি করে দেবো। আর একটা জিনিস, এই বিরিয়ানিতে পেঁয়াজ ভাজা, যেটাতে কি পেঁয়াজে বেরেস্তা করবেন, এই যেরকম পেঁয়াজটাকে ভাজবেন, সেই তেলটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবেন, কারণ এটাতে এটা না দিলে টেস্ট আসবে না। কার কোলে চেপেছো? বেবে যাই, দেখো তো বাবা কি করে, কাকা কি করে, দাদা। আরে নিয়ে যাও তো আদিবাসীকে দাদারে, তারপরে তো আবার। তো এবার ভালো করে মাখাবে, মাখানোটা হচ্ছে মেন। আর আমি অনেক সময় কিছু কিছু জিনিস ভুলে যাই, যদি রান্না বান্না হয়ে যায় তখন মনে পড়লো এটা তো দেওয়া হলো না। হ্যাঁ, আবার কিছু মনে পড়লো যে কেশর, একটু গোটা কেশর দিতে হবে এর মধ্যে। 1 গ্রাম মতো কেশর দিয়ে দেবো। দাদা এবার দেই তোরা কি করে থাকিস বাড়িতে, তাই না আমি বলছি। দাদা একবার কল করে দিচ্ছে, এখন আর কল করতে হবে না। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, এটা আমাদের বাড়িতে বানানো মশলা। তো আপনারা কেনা মশলাও দিয়ে দিতে পারেন। আর যদি এটা বানাতে চান, তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা দিলে তো খুবই টেস্ট হবে। হাজি দাও। মুখের ভিতরে দুধ ভরে রেখে দেবে।
তারপরে রাগ হয়েছে, সাংঘাতিক রাগ। এত রাগ তার মানে বলা যাবে না। বাবা তো রাগ না, তো তুমি তো রাগ হলে কি করে দাদা? বাবার রাগ নাই, বাবার রাগটা কেউ বুঝতে পারে না তাই। বাবার রাগ নাই। বাবা যেদিন খেপে যাবে সেদিন দেখবে সবাই। ভালো করে মাখালাম। এটা চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা রাখার, আর যদি সারা রাত রাখতে পারেন ফ্রিজে সব থেকে ভালো। অনেকে আছে আলু ছাড়া বিরিয়ানি পছন্দই করে না, চন্দন আছে, অনেকে আছে, আমার আলু ভালো লাগে। তো এই একবারে আমি সাইড করে দিলাম মাংস, এটা আলু দিয়ে বানাবো। আর এটা মানে প্রপার হায়দ্রাবাদি বিরিয়ানি আলু ছাড়া। ওইটাতে কেওড়া জল, গোলাপ জল সব যাবে, কিন্তু এটাতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর কিচ্ছু যাবে না। তো এই বিরিয়ানিটা খুবই সহজ। এদিকে মাংস মাখিয়ে রেখেছি, ভাত হবে, দিয়ে দমে বসিয়ে দেবো, বাস হয়ে গেল। আর এদিকে জল ফুটতে শুরু করেছে, লবণটা একটু বেশি দেবো, লবণটা তো জলেই থেকে যাবে, হালকা ভাতে টানবে। কটা শাহি জিরা দেবো, আর লং, দারচিনি, এলাচ, কিছু গোটা মশলা, একটু লেবুর রস দিয়ে দেবো। তোমার পুদিনা পাতাটা একটু কুচিয়ে দাও, তাহলে ভাতের সঙ্গে মিশবে ভালো। একটু সাদা তেল দিয়ে দেবো, কটা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দেবো। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এটা যেহেতু কাচ্চি বিরিয়ানি হচ্ছে, তাই ভাতটা বেশি সেদ্ধ করবো না। প্রথম যে লেয়ারটা হবে, প্রথমে লেয়ার মানে মাংসের উপরে যে চালটা পড়বে এটা হবে 50% সেদ্ধ হবে, তা একদম উপরে যেটা পড়বে সেটা 70% মতন। আর মাংসটা তো যেহেতু কাঁচা আছে, ভাত আর মাংস দুটোই ফুল সেদ্ধ হবে দমে বসানোর পর। এই দেখুন মোটামুটি 40% মতো হয়েছে, আর একটু করবো। একটু ভাতের জল দিয়ে দেবো, তাহলে যেটুকু কাঁচা আছে ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এবার দমে বসাবো, ভালো করে সাজিয়ে নেবো। কটা ধনে পাতা দেবো, পুদিনা পাতাটা একটু বেশি দেবো। এটা আমুল দুধে কেশর ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। এতে বেশি কি লাগে না, অল্প ঘি দিতে হয়। পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দেবো, বাস, আর কিচ্ছু না। আমি এই রেসিপিটা দেখাচ্ছি কারণ এই রেসিপিটা আমি এখনও করি নাই। মাটন দিয়ে করেছি এটা, কিন্তু চিকেন দিয়ে করি নাই। আমি এখানে বানাচ্ছি মোটামুটি 2 কেজি চাল আর 2 কেজি মতো চিকেন লেগ পিস দিয়ে। অত মোটা না করলেও হয়। একটাই এই যে চাপিয়ে দিলাম, মোটামুটি 15 মিনিট হাই ফ্লেমে হবে। 15 মিনিট পর এই যে তাওয়াটা দেখছেন, এই তাওয়াটা দিয়ে তার উপরে চাপিয়ে মোটামুটি 20-25 মিনিট একদম হালকা আছে মানে তাওয়ার উপরে রেখে দম দেবো। তো মোটামুটি টোটাল সব নিয়ে ওই 35-40 মিনিট মতো দম দেবো। তো এটা খোলা হবে, এই টাইমটা বিরিয়ানি খুব ভয় লাগে, কী হলো না হলো টেনশন লাগে। বাপরে সেন্ট সেন্ট কি আসছে এটা দিয়ে চন্দন, এটাতে জিনিস যা পড়েছে না, এটা হচ্ছে মেন টেস্টি জিনিস। চন্দন, 2 পিস লেগ পিস আছে, চালা দিই। মাংস পুরো ছেড়ে যাচ্ছে দেখুন, এমন সেদ্ধ হয়েছে। এই দেখুন
বলে না তোর মামা সেন্ট যা বেরোচ্ছে। 2 পিস লেগ পিস, ডবল লেগ পিস আজকে। আর এই দেবো নাকি ভাত আর একটু? না আর দিস না। এ না, ওটা তনুকে দাও, উপর থেকে তুলে দিলাম মশলা ছাড়া। উপর থেকে দিয়ে মশলা দিস না। মশলা খায় না বৌদি? না বাবা, তোর বাইকের পেট জ্বালা করবে তো। হুম। পেট ব্যথা করবে। এটা তনুর প্লেট। নিয়ে গেলাম। হ্যাঁ, আজকে বিরিয়ানি দোকান খুলে বসেছি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তুই আয় আগে বলবি তো। বিরিয়ানির ভাতটা এত সুন্দর হয়েছে, আর সেন্টটাও সত্যি, আর মাংসটা একদম পারফেক্ট হয়েছে। কাচ্চি বিরিয়ানি আমি আগে খাই নাই। বোঝা যাচ্ছে কাঁচা মাংস? বোঝাই যাচ্ছে না, এত ভালো হয়েছে। তুমি যে কটা নেছো মামা, আমার মামিরও মনে হয় খাওয়া লাগবে। একবারে নিয়ে এনেছে। আমার মামির বাকেটটাও নেছো তো? বিরিয়ানি মানে হয়েছে লেগ পিস, আর লেগ পিসটা যা সুন্দর হয়েছে। আমি লেগ পিস একটু দেখে বুঝতে পারলাম যে মামির একটা আর মামার একটা। দারুণ হয়েছে বিরিয়ানিটা। তো আপনাদের বলেছিলাম যে যেই কারণে আজকে বিরিয়ানি বানাচ্ছি, সেটা হলো কালকে অঙ্কিতরা আমাদের এখানে যে লোকাল টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে ফাইনালে উঠেছে। ফাইনাল জিততে পারে নাই, তো যাই হোক, এবার হয় নাই, নেক্সট বার হবে। নেক্সট টাইম কি ফাইনাল হবে তো? তো পরের বার অবশ্যই চেষ্টা করবে ফাইনাল জেতার। আর আজকে এই খুশিতে আজকে বিরিয়ানি খাবো বলে, তোদের কালকে বলেছি তোরা কী খাবি বল, তোরা বলেছে বিরিয়ানি খাবো, তো যার কারণে আজকে বিরিয়ানি বানানো। তো রান্না বান্না হয়ে গিয়েছে, এবার সবাই বসে পড়বো। এই হাইটা দেখছেন, এটা খুব তাড়াতাড়ি করে বানানো হয়েছে, ওটা তো টাইম নিয়ে ভালো করে বানালাম। পাচ্ছিস সেন্ট? এই বিরিয়ানিতে আলু দেওয়া হয়েছে। ওই বিকাশ, হ্যাঁ তাই হবে। মাংস আর আলুগুলো আলাদা করে নি, তাহলে দিতে সুবিধা হবে। আলুগুলো আলাদা করে তো কাকা, ভেঙে যাবে আলুগুলো। 4-5 জনকে একসঙ্গে দেওয়া হবে। আর না হলে ধরো আমি আর তোমার কাকা ধরছি, তুমি তুলে দিয়ে দাও। না, যে প্লেট নিয়ে আসি, মিষ্টি দই। এই যে খেতে কিরকম হয়েছে রে? ভালো হয়েছে। আমরা নাম পেয়ে বলে দিছি গন্ধ শুনে। গন্ধ শুনে বলে দিছি। গন্ধ শুনে বলে দিছো। ভালো হয়েছে। 2 পিস করে মাংস দাও আর 2 পিস করে আলু দাও। নেবে শসা কেউ? নুন নেবে নাকি কেউ? গুন্ডু মাংস লাগবে নাকি? কলগেট ডেটল। এই যে ডেটল আছে।
গন্টু ঠিক আছে। নরেল করে দই নাকি? গল্প দিয়ে যাবে তো আমার কাছে আলু দেবে।